আজ থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার বছর আগে মানুষের সাথে কুকুরের মিথজীবিতা তৈরি হয়। প্রশ্ন করতে পারেন এই মিথজীবিতা আবার কি? দুটি ভিন্ন জাতের প্রাণী যখন একত্রে বসবাস করে এবং দুজনেই উপকৃত হবার যে ব্যাপারটি, সেটি হলো মিথজীবিতা। বন্ধুরা, প্রথম যখন কুকুর আদিম মানুষের কাছাকাছি আসে তখন কিন্তু কুকুর মূলত কুকুর ছিল না, ছিল নেকড়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তখনকার নেকড়েরাই হলো আধুনিক মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কুকুর। বন্ধুরা, এখানে বলে রাখি, নেকড়ে এবং কুকুর একই গোত্রের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। যেসব নেকড়েরা আদিম মানুষের কাছাকাছি এসেছিল সেসব নেকড়েরা হাজার বছরের পরিবর্তনে এবং অভিযোজিত হয়ে আজকের কুকুরে পরিণত হয়েছে। বন্ধুরা, কুকুর শব্দটা দিন দিন এত ঘৃণিত একটি শব্দ হয়ে উঠছে যে কুকুরের প্রতি মানুষের ঘৃণা দিন দিন বাড়ছে তো বাড়ছেই। কিন্তু মানব সভ্যতার ইতিহাসে কুকুরের অবদান কতখানি আপনি জানেন কি? দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর অপসারণ, আমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা কুকুর রুখে দিয়েছিল। কুকুর নিধন বা অপসারণ এটা যে আইন বিরোধী একটি কাজ, যে কিনা বড় হয়েছে কুকুরের দুধ পান করে। কুকুরের জন্য আমি রাতে ঘুমাইতে পারি না। বিক্রি এবং মাংস খাওয়ার জন্যই কুকুর ধরার কথা স্বীকার করেন তারা। একটি বা দুটি নয়, ফখরুদ্দিন নামে ওই বালকের কথায় উঠে বসে 10 থেকে 12টি কুকুর। Stroked Laika the dog before sending her off, with Laika surviving just a few hours and traveling around the world. সাল 1957, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থায় রাস্তা থেকে একটি বেওয়ারিশ কুকুর ধরে আনা হয় মহাকাশে পাঠানোর জন্য। ততদিন পর্যন্ত কোনো প্রাণী মহাকাশে ভ্রমণ করতে পারেনি, এমনকি মানুষও না। মানুষ মহাকাশে যাবার আগে অনেক প্র্যাকটিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, সেজন্য দরকার অন্য কোনো প্রাণী। অনেক আলাপ আলোচনা ও গবেষণার পর বিজ্ঞানীরা একটা প্রাণীকে পাঠানোর পরিকল্পনা করে এবং সেটা হলো এই বেওয়ারিশ রাস্তার কুকুরটি। কুকুর নির্বাচনের ক্ষেত্রে রাস্তার কুকুরকে বেছে নেবার কারণ হলো রাস্তার কুকুরদের গৃহপালিত কুকুরদের চেয়ে বেঁচে থাকার সক্ষমতা বেশি এবং এই কুকুরটি ছিল মূলত মেয়ে কুকুর। মেয়ে কুকুর নির্বাচনের ক্ষেত্রেও ছিল বিশেষ কিছু কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেয়ে কুকুররা অপেক্ষাকৃত ছোট হয়, আর মহাকাশে পাঠানোর জন্য এরকমই একটা ছোটখাটো এবং সক্ষম কুকুরের দরকার ছিল। মহাকাশে পাঠানোর আগে কুকুরটিকে রাশিয়ার জনগণের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য রেডিও স্টেশনে নিয়ে যাওয়া হয়। রেডিওতে কুকুরটি প্রচন্ড শব্দে ঘেউ ঘেউ করতে থাকে। এরপর থেকে এর নাম হয় লাইকা। বন্ধুরা, রাশিয়ান শব্দ লাইকা বলতে বোঝায় যে ঘেউ ঘেউ করে। লাইকাকে পাঠানো হবে স্পুটনিক 2 নামক একটি মহাকাশযানে। বন্ধুরা, এখানে বলে রাখি, স্পুটনিক 1 নামের যে মহাকাশযানটি ছিল সেটিও ছিল একটা ঐতিহাসিক মিশন, কারণ মহাকাশে পাঠানো মানুষের প্রথম স্যাটেলাইট ছিল এটি। যাই হোক, বলছিলাম লাইকাকে মহাকাশে পাঠানোর প্রসঙ্গে। সার্জারির মাধ্যমে চিকিৎসকরা লাইকার শরীরে বিশেষ যন্ত্র স্থাপন করে। হৃৎপিণ্ডের গতি, শ্বাস প্রশ্বাসের গতি, রক্তচাপ এবং শারীরিক নড়াচড়া সবই পর্যবেক্ষণের আওতায় আনে বিজ্ঞানীরা। মহাকাশে প্রাণীর সাথে কি কি ঘটার সম্ভাবনা আছে সেটা জানা মানুষের জন্য খুবই জরুরি। এর আগ পর্যন্ত থিওরিটিক্যালি অনেকে প্রমাণ করেছে যে মহাকাশে প্রাণীরা কিছু শর্ত সাপেক্ষে টিকে থাকতে পারবে, কিন্তু কেউ কখনো চেষ্টা করে দেখেনি। আমেরিকার সাথে স্নায়ুযুদ্ধে পাল্লা দিতে গিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মরিয়া হয়ে ওঠে এই মিশন কমপ্লিট করতে। বন্ধুরা, এখানে বলে রাখি, লাইকাকে যে মহাকাশযানে পাঠানো হবে সেটি মাত্র 2 সপ্তাহে নির্মাণ করা হয়েছে। বর্তমানে যেখানে একটি মিশন পরিকল্পনা করতে করতেই বছরের পর বছর লেগে যায়। অত্যন্ত দ্রুততার সাথে নির্মাণের জন্য অনেক ত্রুটি রয়ে গিয়েছিল স্পুটনিক 2-এ। স্পুটনিক 2-এ লাইকার জন্য একটি ছোট রুম রাখা হয়, যেখানে তার নড়াচড়া করার জন্য মাত্র কয়েক ইঞ্চি জায়গা ছিল। স্পুটনিক 2-এর ওজন ছিল 1120 পাউন্ড এবং এর ওজন যথাসম্ভব কমানোর জন্য লাইকার জন্য কম খাবার পরিবহনের পরিকল্পনা করেছিলেন বিজ্ঞানীরা। বন্ধুরা, লাইকাকে মহাকাশে পাঠানোর সব প্রস্তুতি শেষ করে প্রয়োজনীয় সব সেন্সর লাইকার শরীরে লাগানোর পর 3রা নভেম্বর 1957 সালের ভোর 5:30 মহাকাশযান স্পুটনিক 2-কে উৎক্ষেপণ করা হয়। বন্ধুরা, মিশন পরিচালনাকারীরা জানতো যে লাইকা মহাকাশ থেকে আর কখনো ফিরে আসতে পারবে না, কারণ তখনকার প্রযুক্তি এখনকার মতো এত উন্নত ছিল না। বিজ্ঞানীরা ভেবেছিল মহাকাশ যাত্রার 7 দিনের মাথায় লাইকার রুমের অক্সিজেন শেষ হয়ে যাবে এবং 15 সেকেন্ডের মধ্যেই লাইকার ব্যথাহীন মৃত্যু হবে। কিন্তু বন্ধুরা, লাইকার ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। তার ভাগ্যে ব্যথাহীন মৃত্যুর পরিবর্তে ছিল নির্মম যন্ত্রণাদায়ক মৃত্যু। বন্ধুরা, স্পুটনিক 2-কে যখন লঞ্চ করা হয় তখন মহাকাশযানের প্রচন্ড শব্দ এবং চাপ লাইকাকে উন্মাদ করে তোলে। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেড়ে যায়। শ্বাসের গতি হয় প্রায় 4 গুণের বেশি। উৎক্ষেপণের সময় লাইকার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের রিডিং দেখতে পায় পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা। 103 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে লাইকা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। তখনও সে জীবিত ছিল, কিন্তু তাকে তাপ থেকে সুরক্ষা দেওয়ার যে বর্মটি, দুঃখজনকভাবে সেটি বিকল হয়ে যায় এবং দ্রুতই ক্যাপসুলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এরপরে মহাকাশযানটি কক্ষপথে প্রবেশের পরপরই লাইকা মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, লাইকার মৃত্যুর পরও স্পুটনিক 2 আরও 5 মাস কক্ষপথে পরিভ্রমণ করে। বন্ধুরা, বিজ্ঞানীদের গবেষণায় লাইকা ছিল এক বিশাল অধ্যায়, কারণ মহাকাশে মানুষ পাঠানোর জন্য বিজ্ঞানীদের কিছু সীমাবদ্ধতা ছিল, যার জন্য তারা কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। বিজ্ঞানীরাও তখনও বোঝেনি মনুষ্যবাহী মহাকাশযান কতখানি সফল হবে অথবা একজন নভোচারী বা মহাকাশচারী কতটুকু নিরাপদে থাকবেন। এসব কিছু বোঝার জন্য
মানুষের আগে বিজ্ঞানীদের সামনে অন্য প্রাণী পাঠানো ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না, আর সেটা অনেকটাই সম্ভব হলো লাইকা নামক একটি কুকুরের জন্যই। যাই হোক, এত গেল লাইকার গল্প। চলুন দেখি ইতিহাসে আর কোন কুকুর কি অবদান রেখেছে। বন্ধুরা, মাত্র 100 বছর আগেও ডায়াবেটিস ছিল মরণবিধি। হাসপাতালের করিডোর পর্যন্ত ভরে থাকতো মৃত্যু পথযাত্রী ডায়াবেটিসের রোগী দিয়ে। তখনকার দিনে ডায়াবেটিসের রোগীরা 1 বা 2 বছরের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিত, এবং এই রোগে মৃত্যুর হারও ছিল 100 মানে ডায়াবেটিস হলেই নিশ্চিত মৃত্যু। তখনও ডাক্তারদের কাছে এই রোগের কোনো প্রতিকার জানা ছিল না। একটা সময় তো এমনও ছিল যে ডায়াবেটিসের রোগীকে গরুর অগ্নাশয় খাওয়ানো হতো, মাঝে মাঝে অগ্নাশয় বেটেও খাওয়ানো হতো, বা রস বের করে সেই নির্যাস খাওয়ানো হতো, কিন্তু তাতে খুব বেশি লাভ হতো না। দেখা দিত প্রচন্ড জ্বর, খিঁচুনি, পেট খারাপের মতো ভয়ঙ্কর সব পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, এই দৃশ্য রাতারাতি বদলে দিল ইনসুলিন আবিষ্কার। বন্ধুরা, আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে এবং ইনসুলিন নিয়ে বর্তমানে সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাচ্ছে আপনার চোখের সামনে, তবে পৃথিবীর কুকুর শ্রেণীকে একটা ধন্যবাদ দিতেই পারেন, কারণ এই ইনসুলিন আবিষ্কারের গবেষণায় জীবন উৎসর্গ করতে হয়েছে প্রায় 400 থেকে 500টি কুকুরের। বন্ধুরা, এই ইনসুলিন আবিষ্কারের পেছনে রয়েছে বিশাল এক রহস্যময় গল্প। এই গল্প আলোচনা করব নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওতে শুধু এটুকুই বলবো, ইনসুলিন আবিষ্কারে কুকুরের এই অবদানের জন্যই কিন্তু এখন ডায়াবেটিস এখন আর অন্তত মরণবেধি নয়। বন্ধুরা, প্রাচীনকাল থেকে মানুষের সাথে কুকুরের যে সম্পর্ক, তা কিন্তু আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। মালিকের জানমাল নিরাপত্তা দেয়া, এলাকায় অপরিচিত কারো উপস্থিতি টের পেলে মানুষকে অ্যালার্ট করা, উচ্ছিষ্ট খেয়ে পরিবেশে ভূমিকা রাখা, ইঁদুরের উপস্থিতি কমানো ইত্যাদিতে কুকুরের ভূমিকা আপনাকে স্বীকার করতেই হবে। তাছাড়া অপরাধী শনাক্ত করতেও যে কুকুরকে কাজে লাগানো হয় তা কিন্তু সবারই জানা। বন্ধুরা, শুধু কুকুর নয়, প্রকৃতিতে থাকা প্রতিটি জীবেরই কিন্তু কোনো না কোনোভাবে প্রয়োজন আছে, হোক সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাঙ কিংবা সাপ বা অন্য যে কোনো প্রাণী। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।